আমি গরিব বলে আমার ঘরেও বিপদ, বাইরেও বিপদ। দেখেন ঘরে কতগুলো পানি, আর এই পানিগুলো হচ্ছে পিছনের বাড়ির পানি, ঠিক আছে। ওরা একটু চেষ্টা করলে কিন্তু আমার এই ঘরে পানি ঢুকে না। তো আমি ওদেরকেও কিছু বলতে পারবো না, কারণ আমার টাকা পয়সা নাই। আমাকে চারপাশ থেকে আমার সাথে জুলুম করা হচ্ছে। আর বাইরের আমার হাজব্যান্ড তার চাচাতো ভাইয়ের কাছে, মানে আমার শ্বশুরের জায়গা 1 গন্ডা বিক্রি করছিল। ওরাই নিছিল জালিয়াতি করে 500-1000 টাকা করে। যাক, যেভাবে নিবে না, ঘর বানছস তোরা, জায়গা রেখে গন বানবি, আর অন্যের ক্ষতি না হয় মতো করে ঘর বানবি। আমাকে 4-5টা মামলা দিছস, আবার আমার এইদিকে পানি ফালা। তো আপনারা দেখেন এখন কিন্তু বৃষ্টি নেই বাইরে। এই যে বিল্ডিংটা তুলছে, বিল্ডিংয়ের ছাদের উপর একটা বাঁধ থাকে যাতে অন্যের ওইদিকে পানি না পড়ে। এরা কি করছে, এই বাঁধটা ভেঙে পানিগুলো আমার এদিকে ফেলাইতেছে। দেখেন এই বাঁধটা সরিয়ে পানি আমার এদিক দিয়ে ফেলাইতেছে। এখন কিন্তু বৃষ্টি নেই। আপনাদেরকে বৃষ্টি অবস্থায় দেখাইলে বলতেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আল্লাহ দিয়া পানি। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে না। এই ছাদের সম্পূর্ণ পানি আমার এদিক দিয়ে ফেলাইতেছে। হ্যাঁ, তো দেখেন এই পানিগুলো ওইখানে বানটা ভেঙে দিছে। বানটা ভেঙে দিয়ে এই যে আমার লাকড়ি ঘরের উপরের চালের উপর করতেছে। আমার লাকড়ি ঘরের চাল তো নষ্ট হয়েছে, এদের নির্যাতনের চালাই সম্পূর্ণ লাকড়িগুলো পচে গেছে। এখন এই ছাদ থেকে আমার এই যে লাকড়ি ঘরের উপর দিয়ে পইরা, মানে আমার উঠোনে, মানে আমার এদিক দিয়ে পড়তেছে নির্যাতন। আমাকে করবে, জুলুম আমাকে করবে, মানে আমার উপর জুলুম করবে। আমি তো কিছু বলতে পারবো না, আমার টাকা পয়সা নাই। হ্যাঁ, তো দেখেন এই যে মানে অর্থাৎ এই দিক দিয়েই পড়তেছে, পরে আমার এখানে মানে পানিগুলো জমা। আমার উঠোনটায় এখন পানি জমা। আমার এখানে বাড়ির সবাই আসতে গেছে, আমার এখানে কখন পানি জমা আসছিল না, এরা সবাই জানে। আমার এখানে পানি না হওয়ার জন্য আমি ট্রাকে বালি ভাঙাই টেনে আমি এখানে উঁচু ভরাই দিছি। হ্যাঁ, আজকে এরা এই দিক দিয়েও ছাদের বান ভাঙিয়া পানি একদিকে ফেলাইতেছে, সিঁড়ি ঘরে পানি ওইদিকে ফেলাইতেছে। হ্যাঁ, পুরো ছাদের মানে অর্থাৎ আমার এই দিক দিয়ে ছোটো ছোটো করে বান ভেঙে দিছে যাতে পানি এদিকে পড়ে। ওরা পানি পড়ার মতো কোনো ব্যবস্থা করে নাই। ওদের ওই দিক দিয়ে রাস্তাতে পানি পড়ার মতো কোনো ব্যবস্থা করে নাই, আমার এদিকে যেন পড়ে এই ব্যবস্থা করে দিচ্ছে। আর এগুলো নিয়ে একদমই কিছু বলতে পারবো। আমার হাজব্যান্ড তো সহজ সরল মানুষ, এগুলো নিয়ে বললেও কোনো বিচার পাচ্ছে না, বিদায় বলতেছে না। আর না বলাটাই হচ্ছে ওর দুর্বলতা। আর আমি একটু বলি, এই জন্য আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই হুমকির মুখে, অলরেডি কয়েকবার মারছেও। তারপরে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা কাচ্চার লাশ খুঁজে পাবো না, এই ধরনের মেসেজ তো আমার কাছে আছে ডকুমেন্টস হিসাবে। থাকলে কি হবে, এরা জালিম, এদের কোনো বিচার নাই। এদের পক্ষেই হচ্ছে পাড়া প্রতিবেশী এবং সমাজ, এরা এদেরই পক্ষে। তো আমরা তো কাউকে বলতে পারবো না। বাড়ির মানুষকে বললেও বাড়ির মানুষ এদের কাছে বিক্রি, সমাজের কাছে বললেও আমাদের কোনো বিচার নাই। কারণ ওরা বড় লোকের বিচার আছে, গরিবের বিচার নাই। হ্যাঁ, তারপরেও আমি আইনের কাছেও বলতেছি না, কারণ আইনেও কী করবে। হ্যাঁ, তো আমি সবসময় আইনের প্রতিও শ্রদ্ধাশীল, সমাজের প্রতিও শ্রদ্ধাশীল, কিন্তু বিচার পাচ্ছি না বলে এখন শ্রদ্ধাটা হারিয়ে যাচ্ছে। কাকে শ্রদ্ধা করব? শ্রদ্ধা তো তাকেই করে যার কাছ থেকে সঠিক বিচার পাওয়া যায়। আজকে আমি এতটা নির্যাতিত, কাউকে বলতে পারতেছি না। আমি বলবো কাকে জানেন? এখন আর কাউকে বলবো না। এটা শুধু আপনাদেরকে প্রুফ হিসাবে দেখাইলাম। এখন যা কিছু বলার ওই উপরওয়ালাকে বলবো। এই জালিমদের বিচার একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ করবে না। আমাকে কষ্ট আল্লাহ দিচ্ছে না, আমাকে কষ্ট দিচ্ছে কিছু বান্দা। আমার আল্লাহ কিন্তু আমাকে ঠিকই ভালো রাখছে, ঠিকই সুখে রাখছে, কিন্তু কিছু বান্দা আমাকে এই ধরনের কষ্টের মধ্যে রাখছে। আরও বললে কি বলে জানেন? বলে যে এরকম পড়বে কী করবি, কর গিয়ে অ্যাডাম আছে কিছু করা। মিস্ত্রিদেরকে বলতেছে মুতে, ওরা নাকি মুতো ফেলাইতো আমার এদিকে। বলে যে তোরা মুতো ফেলাবি এদিকে। আর আমাদেরকে তো আল্লাহ দিলে মামলার উপর মামলা অনেকগুলো দিয়ে রাখছে। তারপরও আমরা হাসি খুশি বেঁচে আছি। এইটা দেখেও ওরা মানে জ্বলে পুড়ে চাই, এই জন্য পানি কাজিয়ে ডুবাইয়া মারতে চাই। এবারে দেখেন আপনার সেই জায়গার মধ্যে এত পরিমাণ অত্যাচার করতেছে আমাদের সাথে। বাইরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখে নাই, কিন্তু শুধু ঠেলতেছে। কবরের জায়গাটা অনেক বড় হবে ঠেলাঠেলির পরে। এখানে যেরকম ঠেলতেছে, কবরে গিয়েও যখন কবরের মাটি চিপে ধরবে তখন কবরও ঠেলবে। এই কবর আরেকটু বড় হ। আল্লাহ তুমি করো এই বিচার। আল্লাহ এই জালিমদের বিচার একমাত্র শুধু তুমি করো। আজকে আমি কিছু বলতে গেলে আমার ছেলেরা হুমকির মুখে, আমি কিছু বলতে গেলে আমার স্বামী হুমকির মুখে, আমি কিছু বলতে গেলে আমার ছেলে মেয়ে, আমার স্বামী এদের লাশ ফেলে দিবে। কথায় এই হুমকিগুলো আমার কাছে ডকুমেন্টস আছে, আমি এগুলো কেউ চাইলে দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই।